আইয়ামে জাহেলিয়াতের যুগ, ইসলাম ও কুরআন হাদিসের আলোকে মানবজীবনের অন্ধকার অধ্যায়। ইসলামের আগমনের আগে আরব সমাজ আইয়ামে জাহেলিয়াতের যুগে বাস করত। একটি যুগ যা অন্ধকার, অশিক্ষা, নৈতিক অবক্ষয় এবং কুসংস্কার দ্বারা পূর্ণ। মানুষ ধর্ম, নৈতিকতা এবং মানবিকতার প্রতি উদাসীন ছিল। কুরআন ও হাদিসে ইসলামের আগমনের পূর্বে এই যুগের সামাজিক ও নৈতিক অবস্থার বিশদ বর্ণনা রয়েছে। সামাজিক অবস্থা: নারীর প্রতি অবহেলা, কন্যা সন্তান জন্ম দিলে তাকে মাটির নিচে জীবন্ত চাপা দেওয়া হতো। নারীর সম্পত্তি ও অধিকার ছিল প্রায়শই অস্বীকৃত। দারিদ্র্য ও শোষণ: ধনী দরিদ্রকে শোষণ করত। চুরি, লুটপাট এবং সামাজিক বৈষম্য ছিল সাধারণ ব্যাপার। ধর্মীয় বিভ্রান্তি: বহু ঈশ্বরবাদ প্রচলিত ছিল সে সময়ে। প্রতিমা পূজা, জাদুবিদ্যা ও কুসংস্কার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত। কুরআনের বর্ণনা: অন্ধকার ও কুসংস্কার: তাদের মধ্যে যারা কাফের ছিল তারা জাহেলিয়াতের চেয়ে অবিশ্বাসী ছিল। তারা বলতো, আমরা আমাদের পূর্বপুরুষদের মতোই চলব। সূরা বাকারা আয়াত ১৭০। অনৈতিকতা ও সামাজিক অনাচার: তাদের মধ্যে অনেকেই মেয়েদের হত্যা করত। তারা আল্লাহর দেয়া জীবনকে অবহেলা করত। সূরা আন-নাহল আয়াত ৫৮। প্রতিমা পূজা: তারা প্রতিমাদের পূজা করত এবং আল্লাহর পথে যা করা উচিত তা ভুলে যেত। সূরা আন-আম আয়াত ৭৮। হাদিসের বর্ণনা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে জাহেলিয়াত মানুষ মদ্যপান করত, ব্যভিচারে লিপ্ত হতো এবং শপথ মানত না। সহিহ বুখারী শরীফ, হাদিস ২৩৪৭। সন্তান হত্যা, বৃদ্ধদের নির্যাতন এবং নৈতিক বিপর্যয় ছিল সাধারণ বিষয়। সমাজে সহমর্মিতা ও ন্যায়ের অভাব ছিল প্রচুর। ইসলামের আগমন ও পরিবর্তন: একেশ্বরবাদ প্রতিষ্ঠা, সূরা আল ইমরান ১৮৫। নারীর অধিকার প্রতিষ্ঠা, সূরা আন-নিসা আয়াত ১। সামাজিক ন্যায়, দারিদ্র্য বিমোচন ও সততা প্রচলন। নামাজ, রোজা ও যাকাতের মাধ্যমে ধর্মীয় চেতনা জাগ্রত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য একটি চূড়ান্ত দিশা নিয়ে এলাম, যা তোমাদের অন্ধকার জীবনকে আলোর পথ দেখাবে। সহিহ মুসলিম শরীফ হাদিস ১২৫। আজকের শিক্ষণীয় দিক: অন্ধকার থেকে আলোর শিক্ষা। নৈতিক ও ধার্মিক অবহেলা সমাজকে ধ্বংস করে। নারীর মর্যাদা: ইসলামের শিক্ষা নারীর অধিকার প্রতিষ্ঠা করে। সামাজিক ন্যায় ও নৈতিকতা: অন্যায় ও শোষণ প্রতিরোধ করা ইসলামের মৌলিক উদ্দেশ্য। আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল অন্ধকার, অবিশ্বাস, অনৈতিক অবক্ষয়ের সময়। কুরআন ও হাদিস ইসলামের আগমনের পূর্বে এই অবস্থার চিত্র তুলে ধরে। ইসলামের মাধ্যমে মানুষ অন্ধকার, কুসংস্কার ও অনাচার থেকে মুক্তি পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা আজও মুসলিম উম্মাহর দিশারি, যা আমাদের নৈতিক ও সামাজিক জীবনকে আলোকিত করে।